নেক্সট ম্যাচে আমরা চেষ্টা করব যে আমাদের যে ল্যাকিংসগুলো ছিল সেগুলো ইমপ্রুভ করে আবার নতুন করে আসার জন্য। যে মিস্টেকগুলো করেছি, কোন জায়গায় করেছি, সেই জায়গা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ভারতের বিপক্ষে ধবলধোলাই হওয়ার পর গত কয়েকদিন ধরে নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা বারবার স্বীকার করেছেন। ভারত সিরিজের পরবর্তী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেও বাংলাদেশ দল ব্যাটিং বিপর্যয়ে মুখ থুবড়ে পড়ে। মিরাজ ম্যাচ শেষে জানিয়েছেন, দলের বোলিং পারফরমেন্স ছিল প্রশংসনীয়, বিশেষ করে তাসকিন আহমেদ, যিনি 6 উইকেট নিয়ে দলের পক্ষে এক উজ্জ্বল মুহূর্ত সৃষ্টি করেছিলেন। তবে বাংলাদেশ দলের জন্য এটি একটি ভুল সময়ে উইকেট হারানোর গল্প। তাসকিন 6 উইকেট পেলেও 7 উইকেটের পতনের পর তারা একটি জুটি গড়েছিল, যার ফলস্বরূপ আমরা ম্যাচ হেরে যাই। একথা বলেন মিরাজ। তিনি আরও যোগ করেছেন, আমরা ভালো ব্যাটিং করতে পারিনি এবং মনে করি যে আমরা কিছু ভুল করেছি যা ক্রিকেটে ঘটতে পারে। যেভাবে খেলা উচিত ছিল আমরা হয়তো ওইভাবে খেলতে পারিনি অ্যাজ এ ব্যাটসম্যানরা। তবে আশার আলো দেখিয়েছেন মিরাজ। আমরা জানি কি ভুল করেছি এবং আমরা পরবর্তী ম্যাচে শক্তিশালী হয়ে ফিরে আসব। আমাদের পেস আক্রমণ খুব ভালো ছিল। তাসকিন, হাসান মাহমুদ, নাহিদ রানা সকলেই দারুণ বোলিং করেছেন। তার সঙ্গে আমাদের কাছে রয়েছেন স্পিনার তাইজুল ইসলাম, যিনি প্রথম ইনিংসে ভালো বোলিং করেছেন, বলেছেন বাংলাদেশের অধিনায়ক। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের এই 2 ম্যাচের সিরিজে প্রথম টেস্টে বাংলাদেশ 201 রানে পরাজিত হয়। দ্বিতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে 30 নভেম্বর কিংস্টনে, যেখানে বাংলাদেশের লক্ষ্য হবে ফিরে আসা এবং সিরিজে সমতা আনা। এখন সবার নজর পরবর্তী টেস্টের দিকে, যেখানে বাংলাদেশ আশা করছে তারা তাদের ব্যাটিংয়ের ঘাটতি কাটিয়ে উঠবে এবং ভালো একটি পারফরম্যান্স প্রদর্শন করবে।